তো হ্যালো সবার কী অবস্থা? ফারদিন করিম বলছি এবং আমি কিছুদিন আগে আপনাদের আইপনোটস গ্রুপে একটি 30 ডেজ চ্যালেঞ্জ নিয়েছিলাম, যেখানে হচ্ছে আমি একদম কোর ডিমের মার্কেটিং প্ল্যান থেকে শুরু করে ফাইনাল আউটকাম পর্যন্ত সব কিছু রেকর্ড করে এটা আপনাদের গ্রুপে শেয়ার করব। তো ওটার আজকে ফার্স্ট ডে এবং ফার্স্ট ডেতে আমরা কোর ডিমের মার্কেটিং প্ল্যান সেট আপ এটা নিয়ে কথাবার্তা বলবো। তো কোর ডিমের মার্কেটিং প্ল্যান সেট আপের ক্ষেত্রে আমি হচ্ছে যে একটা ডক নিয়ে নিই এবং এখানে আমি ডিটেলসগুলো অ্যাড করে দিচ্ছি। সেটা ওকে, সো এই কোর ডিমের মার্কেটিং প্ল্যান সেট আপ এটার মধ্যে আমরা মেইনলি কথা বলবো যে আমরা এই ফুল কোর ডিমের মার্কেটিংটা যে হবে এটার ফুল প্রসেসটা আমরা কেমনে কি মেনটেন করব। তো এই ক্ষেত্রে আমি একটু শিটটা সাজাই নিই। এখন কোর ডিমের মার্কেটিং প্ল্যান সেট আপের ক্ষেত্রে আমাদের ফার্স্টে যেটা লাগবে সেটা হচ্ছে একটা কোর ডিমের মার্কেটিং এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। তো এখানে আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে আমরা জি সুইট ইউজ করে আমাদের এনভায়রনমেন্টটা সেট আপ করতে পারি, আরেকটা হচ্ছে আমরা নিজস্ব ইমেল এসএমটিপি সার্ভারগুলো সেট আপ করে আমাদের কোর ডিমের মার্কেটিং প্ল্যানটা সেট আপ করতে পারি। তো এখন দুটোর পারপাস দুই রকম। লাইক এখানে যদি আমার এমন হয় যে আমার একটা বাল্ক টার্গেট করা লাগতেছে, লাইক 10, 20, 30 হাজার মেইল পার মান্থে সেন্ড করতে হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে বেটার অপশন হবে নিজস্ব এসএমটিপি সার্ভার ক্রিয়েট করা। এবং সেকেন্ড অপশনে হচ্ছে যদি আমি পার্সোনালাইজডভাবে হচ্ছে রিচ করতে চাই এবং কম কোয়ান্টিটির পার্সনদের কাছে রিচ করতে চাই, লাইক ফর এক্সাম্পল পার মান্থে 1000, 1500, 2000 এরকম, অথবা 5-6 হাজার যাই হোক, এই ক্ষেত্রে আমাদের জি সুইট সেট আপ করাটা ইজিয়ার হবে, প্লাস এটা ইফেক্টিভ হবে। তখন এই জন্য আমাদের ফার্স্টে কোর ইমেল এনভায়রনমেন্ট সেট আপটা করতে হবে। এখন এটা সেট হয়ে যাওয়ার পরে এটাকে আমাদেরকে অ্যাটলিস্ট 14 ডেজ ওয়ার্ম আপে রাখতে হবে। এখন এই যে 14 দিন এটা ওয়ার্ম আপ থাকবে, এই 14 দিন আমরা ওয়েট করব না। এই 14 দিনের মধ্যে আমরা অডিয়েন্স রিসার্চ করব, লিড কালেক্ট করব এবং আমাদের যেই অডিয়েন্স এবং আমাদের অফার অনুযায়ী যেই ইমেল কপিটা দরকার সেটা আমরা রেডি করব। এবং এই 14 দিনের মধ্যে এই 3টা কাজ আমরা করে আমরা এগুলো প্রিপেয়ার করে রাখবো। তাহলে এই দিক থেকে আমাদের 14 দিনের মধ্যে ওয়ার্ম আপও কমপ্লিট হয়ে যাবে, ওই দিক থেকে আমাদের ইমেল কপি, লিড লিস্ট, অডিয়েন্স রিসার্চ এগুলো সব কমপ্লিট হয়ে যাবে। দেন আমার 15 নাম্বার দিন থেকে ইমেল সেন্ড করা শুরু করে দিতে পারবো। তো এই 14 দিনের মধ্যে আমরা ফার্স্টে করব আমাদের আইসিপি ক্রিয়েট করব, আইডিয়াল কাস্টমার প্রোফাইল। এখন এখানে প্রিভিয়াসলি অনেকের কোয়েশ্চেন থাকে যে আইসিপি আসলে কি পারপাসে লাগবে। প্রথমত আইসিপি থাকলে আপনি একটা ক্লিয়ার ভিশন পাবেন যে আপনার অডিয়েন্স কারে এবং তাদের পেইন পয়েন্ট কী, তাদের সলিউশন কী, ওভারঅল একটা রোড ম্যাপ আপনার বুঝতে পারবেন। দ্বিতীয়ত এখান থেকে আপনার লিড কালেক্ট করতে একটু ইজি হবে। লাইক এখানে আপনার টার্গেটেড অডিয়েন্স দেওয়া থাকবে, তাদের কোম্পানি সাইজ, তাদের টাইটেল এবং আদার্স যেগুলো ডেটা আছে এগুলো ইউজ করে আপনি লিড কালেক্ট করতে পারবেন। আরেকটা সুবিধা হচ্ছে যে এই যে আইসিপিটা আপনি ক্রিয়েট করলেন, এই আইসিপির উপর বেস করে আপনি আপনার ইমেল কপিটাকে পার্সোনালাইজড করতে পারবেন এবং আরও ইমপ্রুভ করতে পারবেন। তো আইসিপি ক্রিয়েশন এটাতে আমরা হেল্প করবে হচ্ছে যে আমি নিচে রেখি আইসিপি ক্রিয়েশন, দেন হচ্ছে আমাদের লিড লিস্ট বিল্ডিং, দেন হচ্ছে ইমেল কপি। তো এই যে আমরা 14 দিনে ওয়ার্ম আপ করলাম, এর ভিতরে আমরা আইসিপি ক্রিয়েট করলাম, লিড লিস্ট বিল্ড করলাম, ইমেল কপিটা রেডি করলাম। এরপরে যখন আমাদের এনভায়রনমেন্টটাও রেডি হয়ে গেল, প্লাস আমাদের যেগুলো নেসেসারি জিনিস দরকার এগুলো যখন আমাদের কমপ্লিট হয়ে গেল, এরপরে এসে আমরা ক্যাম্পেইন সেট আপ করবো।
ক্যাম্পেইন সেট আপ করার পরে আমরা হচ্ছে অবজার্ভ করবো ডেইলি অবজার্ভ বলতে আমরা দেখবো যে ওভারঅল ক্যাম্পেইনের রেজাল্ট কীরকম, লাইক এখানে আমাদের ওপেন রেট কীরকম, রিপ্লাই রেট কীরকম, এটার উপর ডিপেন্ড করে আমরা আমাদের ক্যাম্পেইনটাকে অপটিমাইজ করব। ফর এক্সাম্পল, আমি একটা ক্যাম্পেইন সেট করলাম, যে ক্যাম্পেইনে দেখলাম যে ওপেন রেট ভালো আসতেছে না, লাইক 10-20% ওপেন রেট আসতেছে, তাহলে সেই ক্ষেত্রে আমাকে ধরে নিতে হবে যে আমার ইমেল অ্যাড্রেসটা হয় স্প্যামে ল্যান্ড করতেছে, না হয় আমার লিড লিস্টটা প্রপারলি ভ্যালিডেশন করা হয়নি, অথবা আমি যে লিড লিস্টটা বিল্ড করছি সেটা হয়তো অ্যাক্টিভ না। তো এটা একটা এই কয়েকটা রিজন হইতে পারে ওপেন রেট কম আসার। এখন এখানে আরেকটা সিনারিও আছে যে আমার ওপেন রেট অনেক ভালো আসতেছে, লাইক 50-60-70 ইভেন 90% পর্যন্ত আমার ওপেন রেট আসতেছে, বাট আমার রিপ্লাই রেট আসতেছে না, লাইক ওটা 1%, 0.5%, অথবা যে কয়টা রিপ্লাই আসতেছে সে কয়টা রিপ্লেও হয়তো অটো রিপ্লে অথবা নট ইন্টারেস্টেড। এই ক্ষেত্রে বুঝে নেওয়া লাগবে যে আপনি আপনার প্রসপেক্টের কাছে পৌঁছাতেছেন, বাট তাদেরকে আপনি পারফেক্ট একটা অফার দিতে পারেননি, অথবা আপনি যেভাবে কপিটা লিখেছেন সে কপি অনুযায়ী তারা অ্যাকচুয়ালি কনভার্ট হচ্ছে না। সেক্ষেত্রে আপনার কপিটাকে ওভারঅল ইমপ্রুভ করতে হবে। এখানে আপনার ইমেল কপির সাবজেক্ট লাইনের উপর ডিপেন্ড করবে আপনার ওপেন রেটটা, এবং আপনার ওভারঅল ইমেল বডির ওপর ডিপেন্ড করবে আপনার রিপ্লাই রেটটা। আপনি যত সুন্দর এবং পার্সোনালাইজডভাবে ইমেল কপিটা লিখতে পারবেন, তত বেটার চান্স থাকবে আপনার রিপ্লাই রেট ইনক্রিজ করার, প্লাস আপনার ওপেন রেটটা ইনক্রিজ করার। তো এই ছিল। এখন এখানে হচ্ছে যে আমি যেহেতু এটা শুরু থেকে শুরু করব, তো সেই ক্ষেত্রে এখানে নতুন একটা ডোমেইন পারচেস করব। সেকেন্ড হচ্ছে আমি এখান থেকে একটা ডোমেইনের আন্ডারে 3টা ইমেল অ্যাড্রেস খুলবো, এবং পার ডে আমি 150টা করে সেন্ড করবো। আমি যে হিউজ সেন্ড করবো, লাইক 10-20 হাজার সেন্ড করবো এরকম না, আমি অলমোস্ট 1000 লিস্টের মতো একটা লিস্ট বিল্ড করবো, যেখান থেকে আমি 1000 কন্ট্যাক্ট করে দেখবো যে ওভারঅল রিপোর্টটা কি আসে। সেটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। আমি হয়তো ক্লায়েন্ট ক্লোজও করতে পারি, অথবা আমার কোনো ক্লায়েন্ট ক্লোজ নাও হইতে পারে। তারপর এখানে যদি ক্লোজ হয়ে যায়, তাহলে ওভারঅল আপনারা ফুল প্রসেসটা দেখলেন যে কেমনে জিনিসটা হচ্ছে, অথবা কেমনে জিনিসটা করলাম। অথবা যদি কোনো ক্লায়েন্ট ক্লোজ নাও হয়, তাহলে সেক্ষেত্রেও আপনারা জানতে পারলেন যে আমার ভুলটা কই ছিল এবং কোথায় কোথায় আরও ইমপ্রুভমেন্ট করা আমার জরুরি। অথবা সে ভুল থেকে আপনারাও কিছু শিখতে পারলেন যে কোথায় কোথায় হয়তো আপনারা সেম ভুল করতেছেন, যেটা আপনি পরে যে অ্যাভয়েড করতে পারবেন। তো আজকে মোটামুটি এই ছিল, আজকে বেশি কিছু ছিল না। বাট ডে 2তে আমি হচ্ছে যে এনভায়রনমেন্ট সেট আপ নিয়ে কথা বলবো, যেখানে আমি এখন লাইভ পারচেস করে জিনিসটা সেট আপ করে আপনাদেরকে দেখাবো। তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।